নমস্কার, আজকে বানাবো চিলি বেবি কর্ন। তার জন্য 300 গ্রাম মতো আমি কর্ন নিয়েছি, মানে বেবি কর্ন নিয়েছি। সেটা একটু জলটা ফুটে গেলে পরে জলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে যে নামিয়ে ফেললাম। জলের মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম। এই যে নামিয়ে ফেললাম। এবার ঠান্ডা হয়ে গেলে পরে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে আমি এইগুলো এরকমভাবে কেটে নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা প্রথমে দিয়ে দিলাম। তারপরে দেব 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে দেব 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, হাফ চামচ সয়া সস, একটু নুন দিলাম, 2 চামচ দেব আদা রসুন পেস্ট দিয়ে যে শুকনো ঠিক এভাবে একটু মেখে নেব, জল দেওয়ার দরকার নেই। এই যে কিছুক্ষণ মাখলেই 1 মিনিট মাখলেই ঠিক এরকম হয়ে যাবে, শুকনো শুকনো একটা হয়ে যাবে ব্যাপারটা। এই আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, গরম তেলের মধ্যে। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, দিয়ে দুবার জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে তুলতে হবে। এই আমি ভেজে তুলে ফেললাম। পরের ব্যাচটাও আমি ঠিক এভাবে ভেজে তুলে ফেলবো। কর্নগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার তেলটা কমিয়ে নিয়েছি, কয়েক টুকরো রসুন আমি কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, প্রথমে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়েছি, তার মধ্যে একটুখানি জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার হাফ ঢাকনা মতো একটু ভিনিগার দিলাম, দিয়ে 2 মিনিট হওয়ার পরে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 মিনিট একটু নেড়ে চেড়ে আমি ভাজা কর্নগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু মিশিয়ে নেব এভাবে ভালো করে এদিক ওদিক করে। এটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট একটু মিশে গেলেই হবে। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আমরা তো নিমন্ত্রণ বাড়িতে স্টার্টার আইটেমে এটা খেয়েই থাকি। বাড়িতে একবার বানান, দেখবেন খুব সহজেই বাড়িতে বানানো যায়। খান, এনজয় করুন। ধন্যবাদ।